আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এসপিএসএস এর 5th ক্লাস। আজকে এসপিএসএস এর 5th ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে, শুরুতে আমরা কিছু টেস্টের কথা বলবো এবং আগে যা পড়ানো হয়েছে তার রিক্যাপ করব। আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি স্ট্যাটিস্টিক্স এর বেসিক এবং এসপিএসএস ইনস্টল দেওয়া। সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে একটা স্যাম্পল ডাটা সেট রেডি করা শিখেছি। থার্ড ক্লাসে আমরা হচ্ছে কিছু অ্যানালাইসিস দেখেছি বা হচ্ছে আইডিয়া নিছি, যেগুলো মেইনলি ছিল হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ফোর্থ ক্লাসে আমরা হচ্ছে গ্রাফিক্যাল ফরম্যাটে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে কিছু কমান্ড শিখেছিলাম এবং হচ্ছে সেগুলো আমরা রিপ্রেজেন্ট করেছিলাম, কিছু গ্রাফ চার্ট বানিয়েছিলাম। আজকে ফিফথ ক্লাসে আমরা শুরুর ক্লাসে আমরা ক্লাসের জন্য আমরা যে 15টা স্ট্যাটিস্টিক্যাল টেস্টের লিস্ট দিয়েছিলাম সেটা হয়তোবা খেয়াল আছে। এই 15টা স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মানে কমপ্লিট করার মাধ্যমে আমাদের কোর্সের মানে হচ্ছে সমাপ্তি হবে। এখন কথা হইতেছে, এই 15টা টেস্ট করলে আমরা অলমোস্ট সব ধরনের ডেটা অ্যানালাইসিস করা একটা প্রাথমিক পর্যায়ে চলে যাব। সো এই 15টা টেস্টই আমাদের আপাতত হচ্ছে মেইন টার্গেট। তো আমি হচ্ছে আজকে ক্লাসে যতটুকু আগাবো সেটা নিয়ে কথা বলি। টেস্ট ফর নরমালিটি। টেস্ট ফর নরমালিটি জিনিসটা কি? টেস্ট ফর নরমালিটি জিনিসটা হচ্ছে যে একটা ডেটা নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা অথবা নরমালি ডিস্ট্রিবিউটেড হ্যাঁ অথবা না, এই জিনিসটা আমাদের টেস্ট করা, যে হচ্ছে ইফ দ্য ডেটা ফলোস নরমালি ডিস্ট্রিবিউটেড অর নট। সো এটার জন্য দুটা টেস্ট আমরা দেখব। আর তারপর আমরা চলে যাব শুরুতে জেড টেস্ট নিয়ে কথা বলবো, তারপর ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট নিয়ে কথা বলবো, তারপর পেয়ার টি টেস্ট। তো আপাতত আজকের ক্লাসে এই চারটা টেস্ট আমাদের 15টা টেস্টের মধ্যে হচ্ছে টার্গেট। সো শুরু করা যাক। প্রথমে আমরা টেস্ট ফর নরমালিটি নিয়ে কথা বলবো। টেস্ট ফর নরমালিটির জন্য আমরা প্রথম ক্লাসে একটা ডেটা দিয়েছিলাম, সরি প্রথম ক্লাস না, খুব সম্ভবত থার্ড ক্লাসে। একটু ওয়েট করবেন, আমি হচ্ছে দেখাচ্ছি কোন ডেটাটা লাগবে। আমার এই ডেটাটা লাগবে, টেস্ট ফর নরমালিটি। প্লিজ আপনারা এই ডেটাটা ওপেন করবেন। কারো কাছে কি ডেটাটা নাই বা এরকম কিছু, তাহলে আমি হোয়াটসঅ্যাপে আরেকবার দিয়ে দিব। আমি টেস্ট ফর নরমালিটি ডেটাটা আরেকবার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ একটু ফলো করবেন। ওকে, সো আমরা এইটা এখন ওপেন করব। আচ্ছা, আমার হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে আইবিএম এসপিএসএস এর যে ডাটা এডিটর উইন্ডো সেটা আসছে। আমি এবার ওপেন করব টেস্ট ফর নরমালিটি। এই ডেটাটা আপনার স্ক্রিন চলে গেছে। এবার ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্ক্রিনটা। ওকে, তো এতটুকু কাইন্ডলি আপনারা ফলো করবেন। টেস্ট ফর নরমালিটিতে আসার পরে আমরা হচ্ছে দেখব যে এই ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা।
এই নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা এই ডেটা দেখার জন্য আমরা তিনটা কাজ করতে পারি। প্রথম কাজ হচ্ছে একটা হিস্টোগ্রাম ক্রিয়েট করতে পারি। হিস্টোগ্রাম ক্রিয়েট করে আমরা ইনভেস্ট করতে পারি যে এই ডেটাটা নরমাল কার্ভ ফলো করে কিনা। দুই নাম্বার কাজ আমরা যেটা করতে পারি কিউ কিউ প্লট ফলো করতে পারি। কিউ কিউ প্লট দিয়ে আমরা হইতেছে দেখতে পারি যে হচ্ছে এটা নরমালি ডিস্ট্রিবিউটেড বা নরমালি ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা। থার্ড যে কাজটা করতে পারি আমরা হচ্ছে টেস্ট করতে পারি। টেস্টের জন্য আমাদের কিছু থিওরি জানা লাগবে, তো আমরা হচ্ছে আগে একটু থিওরিটা জেনে আসি। ওকে, আমার স্ক্রিনটা একটা হচ্ছে ওয়ার্ড ফাইলে শিফট হয়েছে কিনা একটু বলবেন। সো আমাদের আজকে 5th ক্লাসে প্রথম টেস্ট আমরা করতেছি, যেটাকে বলতেছি আমরা টেস্ট ফর নরমালিটি। টেস্ট ফর নরমালিটিটা আগে নরমালিটিটা বলি। নরমালিটিটা হচ্ছে একটা এমপিরিক্যাল শেপ, যেটা হচ্ছে বেল শেপ কার্ভ বলতেছি, যেটা আমরা বলি যে নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করলে হয়। সো এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, কারণ হইতেছে আমরা ধরে নেই বা হচ্ছে অ্যাজুম করি যে আমাদের ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড, তখন আমরা প্যারামেট্রিক টেস্ট গুলো রান করতে পারি। সো এখন আমাদের এইটার থেকে ডিসিশন আসতে হবে যে একটা ডেটার উপর আমরা কোন ধরনের অ্যানালাইসিস চালাবো। এইটা জানতে হইলে বা এইটা ঠিক করতে হইলে আমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে যে হচ্ছে ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। ঠিক আছে, সো দুই টাইপে আমরা হচ্ছে নরমালিটি টেস্ট করি। এক হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। তো শ্যাপিরো উইল টেস্টটা হচ্ছে সবচেয়ে বেশি বা কমন ইউজ হয়, যেটা হচ্ছে স্মল টু মিডিয়াম স্যাম্পল সাইজের জন্য ভালো, এবং এটা মোস্ট কমনলি ইউজ হয়, এবং এটা থেকেই আমরা একদম 90% বা হচ্ছে 100% শিওরই হয়ে যায় যে এটা নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। এটা হচ্ছে আগের দিন যে হাইপোথিসিস টেস্টিং বলছিলাম সেই নিয়মে হচ্ছে এটা টেস্ট করা হয়। নাল হাইপোথিসিস ধরা হয় যে ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড, আর অল্টারনেট হাইপোথিসিস ধরা হয় যে ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড না। তারপর পির ভ্যালু যদি হচ্ছে আলফার বা 0.05 এর থেকে বেশি হয় তাহলে আমরা ধরে নিই ডাটা ডিস্ট্রিবিউশন হচ্ছে নরমাল, আর যদি কম হয় তাহলে আচ্ছা ডাটা নট নরমাল এটা ধরে নেই। আরেকটা আছে কেএস টেস্ট, সেটা হচ্ছে যদি লার্জার স্যাম্পল সাইজের জন্য হয় তাহলে এটা হচ্ছে আমরা ইউজ করি। এটাতেও সেম ভাবে ইউজ করা হয় পি ভ্যালু। সো আমাদের যেহেতু ম্যাক্সিমাম স্যাম্পল সাইজই হচ্ছে ছোট থাকবে বা স্মল টু মিডিয়াম হবে, তার জন্য আমরা শ্যাপিরো উইলটা ইউজ করব। এছাড়াও আমাদের কেএস টেস্টটাও আমাদের রেজাল্টে আসে, বাট আমরা মেইনলি ফোকাস করব শ্যাপিরো উইল টেস্টে। এতটুকু কি ক্লিয়ার? তো যদি এতটুকু ক্লিয়ার থাকে তাহলে আমাদের এখন কাজ যেটা করতে হবে, আমাদের টেস্ট ফর নরমালিটি কমান্ডটা দিতে হবে। তারপর হইতেছে সেটা আমরা সেখান থেকে আমরা ইন্টারপ্রেট করব যে আমাদের ডেটাটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। তো হচ্ছে আমরা আবার হইতেছে এসপিএসএস এ চলে যাব। আচ্ছা ভাইয়া, গতদিনের যেই ওয়ার্ড ফাইলটা থেকে গ্রাফগুলো দেখাইছিল, মানে গ্রাফের ডেফিনেশন গুলো, হ্যাঁ, এটা মেবি দেননি। আমি চেক করি। আমি ওয়ার্ড ফাইলটাকে আমি, হ্যাঁ আমি হচ্ছে দেইনি। ঠিক আছে, আমি হচ্ছে এটাকে একটু খেয়াল করিনি, সমস্যা নেই, আমি এটা দিয়ে দিব। ঠিক আছে, এখন আমাদের যে কাজ সেটা হইতেছে আমরা নরমালিটি টেস্ট করব। তার জন্য কি করব, অ্যানালাইজে যাব। অ্যানালাইজে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে এখানে থার্ড নাম্বারটা এক্সপ্লোর, এখানে আমরা ডাবল ক্লিক করব। ঠিক আছে, সো আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। সেখানে আমরা কি করব, আমরা হচ্ছে এ র্যান্ডম নাম্বার যেটা আছে সেটা এটা ডিপেন্ডেন্ট লিস্টে দিব, আর হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড এটা ডিপেন্ডেন্ট লিস্টে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমাকে প্লটে ক্লিক করতে হবে। এইখানে দেখেন ফ্যাক্টর লেভেলস টুগেদার, স্টেম এন্ড লিফ, হিস্টোগ্রাম আমরা ক্লিক করে দিব, এবং নরমালিটি প্লটস উইথ টেস্ট এটা ক্লিক করে দিব।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। এরপর আমরা কন্টিনিউ ক্লিক করব, দেন এখানে ওকে ক্লিক করব। আর এইখানে ডিসপ্লেতে আমরা হচ্ছে বোথ রাখবো। কেউ যদি শুধু স্ট্যাটিস্টিক বা শুধু প্লট চায় তাহলে সেটা আলাদা করে দিতে পারে, কিন্তু এখন যেহেতু আমাদের সবটুকু দেখলে ভালো হয় তার জন্য আমরা এখানে বোথে ক্লিক করব, দেন আমরা ওকে তে ক্লিক করব। সো একটু অপেক্ষা করব আমাদের রেজাল্টের জন্য। সো এখানে আমাদের রেজাল্টে প্রথমে আসছে কেস সামারি, তারপর হচ্ছে একটা ডেসক্রিপটিভ আসছে, তারপর টেস্টেস অফ নরমালিটি আসছে, দেন এ র্যান্ডম নাম্বার 0 to 100 এর একটা হিস্টোগ্রাম আসছে, দেন এটার একটা কিউ কিউ প্লট আসছে, আরেকটা কিউ কিউ প্লট আসছে, দেন হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম নাম্বারের একটা হিস্টোগ্রাম আসছে। আমরা প্রত্যেকটাই আলাদা করে বলবো। এটা হচ্ছে একটা কিউ কিউ প্লট আসছে নরমালি ডিস্ট্রিবিউটেড এর ডেটার জন্য, দেন এগুলো হচ্ছে বক্স প্লট আসছে, আর হচ্ছে এটা একটা প্লট আসছে, সেটাকে বলে ডিট্রেন্ডেড নরমাল কিউ কিউ প্লট অফ ডিস্ট্রিবিউশন। সো আমাদের এখান থেকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে একটা টেবিল আছে টেস্টেস অফ নরমালিটি, এই টেবিলটা আগে আমাদেরকে দেখতে হবে বা বুঝতে হবে। সো এই টেবিলে দুটা টেস্ট, কেএস টেস্টের কথা বলেছে এবং শ্যাপিরো উইল টেস্টের কথা বলেছে। যেহেতু আমাদের ডেটা হচ্ছে স্মল টু মিডিয়াম স্যাম্পলের, তার জন্য আমাদের শ্যাপিরো উইং টেস্টটা সবচেয়ে ভালো কাজ দিবে। ঠিক আছে, তো এইখানে একটা হচ্ছে র্যান্ডম নাম্বার আর একটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড, দুইটাই র্যান্ডম নাম্বার। তো এখানে হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত ডেটাটা এই শ্যাপিরো উইং টেস্টের জন্য আমাদের হচ্ছে সিগনিফিকেন্ট বা হচ্ছে আলফার সাথে কম্পেয়ার করে পি ভ্যালুটা কম্পেয়ার করব। যদি পি ভ্যালু বেশি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস একসেপ্ট করব, আর যদি কম হয় তাহলে হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্ট করব। সো এখানে 0.5 এর থেকে বেশি নরমালি ডিস্ট্রিবিউটেডের জন্য, তাই আমরা হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারছি না বা হচ্ছে ডেটাটাকে নরমালি ডিস্ট্রিবিউটেড বলতে পারছি। আর এইখানে হচ্ছে এটা পি ভ্যালু থেকে কম, তাই আমরা বলতে পারছি না যে হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্ট করে অল্টারনেট হাইপোথিসিস একসেপ্ট করতে পারবো। সুতরাং এই টেবিলটা থেকে আমরা হচ্ছে বুঝতে পারছি যে হচ্ছে একটা ডেটা নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। ঠিক আছে, হ্যাঁ, আমার এই ভ্যালুটা আসলে কোনটা আচ্ছা আমি বা এই কত? জিনিসটা একটু বলি। পি ভ্যালুটা হচ্ছে আমার যে টেস্টে এখানে যে সিগনিফিকেন্ট এসআইজি ডট এটা হচ্ছে আমাদের পি ভ্যালু। তো আমাদের কম্প্যারিজনটা হবে এইখানে যদি আমি আলফার ভ্যালু 0.05 ধরি এটার সাথে, যদি হচ্ছে পি ভ্যালুর মান আলফার থেকে বেশি হয় তাহলে আমরা ডেটাটাকে নরমালি ডিস্ট্রিবিউটেড ধরে নিব, আর যদি কম হয় তাহলে আমরা ধরে নিব ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড না। আমি এখানে হাইলাইট করে দিছি, এই জিনিসটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন এখানে পি ভ্যালু হচ্ছে টাইপ 1 এররের সম্ভাবনা, সেটা হচ্ছে আমাদের এসপিএসএস সেটা ক্যালকুলেশন করে দিছে, এটাকে আমরা সিগনিফিকেন্ট লেভেল বলি এখানে। এই যে এটা, তো এইখানে আমাদের শ্যাপিরো উইল টেস্ট থেকে আমরা এটা ধারণা নিতে পারি। এছাড়া আমরা ধারণা নিতে পারি হিস্টোগ্রাম থেকে, যেহেতু এই হিস্টোগ্রামটা এইরকম নরমাল কার্ভের সাথে যাচ্ছে না। আর আরেকটা হচ্ছে কিউ কিউ প্লট থেকে, এই ট্রেন্ড লাইন বা এই লাইনটার সাথে যত ভালো হচ্ছে অ্যাডজাস্ট করবে বা এই ডাটাগুলো লেগে থাকবে সেটাকে আমরা নরমালি ডিস্ট্রিবিউটেড বলবো, আর যদি না লেগে থাকে সেটাকে আমরা নরমালি ডিস্ট্রিবিউটেড বলতে পারবো না। সো তারপর এই যে নরমালি ডিস্ট্রিবিউটেড ডেটা আর হিস্টোগ্রাম থেকে আমরা বলে দিতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা যদি হচ্ছে এই প্লটটা দেখি তাহলে আমরা ধারণা পেয়ে যাই যে এখানে ম্যাক্সিমাম ডেটাই হচ্ছে এই লাইনটার সাথে মানে হচ্ছে লেগে আছে বা হচ্ছে এই লাইনটার কাছেই পুঞ্জীভূত।
এইভাবে আমরা ধারণা করতে পারি বা হচ্ছে ইন্টারপ্রেট করতে পারি যে এই সেকেন্ড ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড বা নরমালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম নাম্বারটা আমরা নরমাল ডিস্ট্রিবিউটেডের যথেষ্ট প্রমাণ পাই। এখন অনেক ক্ষেত্রেই আছে যে আমাদের ধরে নিতে হয় যে ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড। কখন এটা সেন্ট্রাল লিমিট থিওরি বলে একটা থিওরি আছে, যেখানে হচ্ছে স্যাম্পল সাইজ 30 এর বেশি হলেই আমরা ধরে নেই যে নরমালি ডিস্ট্রিবিউটেড। তারপর আমরা কিছু মানে হচ্ছে টেস্ট মানে হচ্ছে চালাই, সেইখানে হচ্ছে যদি ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড নাও হয়, আমরা 30 এর বেশি হলে আমরা ধরে নেই যে ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, এতটুকু পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা টেস্ট ফর নরমালিটি শেষ করেছি। সো আমি এটা একটু হাইলাইট করে দিচ্ছি যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয় যে আমরা এটা শেষ করেছি। এটা শেষ। সো এরপর আমরা শুরুতে জেড টেস্টে চলে যাব। এখন জেড টেস্টের ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি পপুলেশনের মিন এবং পপুলেশনের ভ্যারিয়েন্স বা পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি তখন ইউজ করা হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা জেড টেস্টে ইউজ করি না রিয়েল ফিল্ডে, কারণ আমাদের পপুলেশন মিন এবং পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স জানা পসিবল হয় না, আমাদের স্যাম্পলেরটা জানা পসিবল হয়। এর জন্য আমরা টি টেস্ট চালাই, বাট জেড টেস্টটা আমাদের বুঝতে হবে, কারণ হইতেছে জেড টেস্টটা একদম বেসিক। তো জেড টেস্টটা দিয়ে আমরা শুরু করব। জেড টেস্টটার জন্য আমরা এক্সেলে চলে যাব। এক্সেলে দেখতে পাবেন যে একটা ডেটা সেট আছে, সেখানে হচ্ছে মনে করেন আপনার একটা সিম আছে রবি সিমে আপনি মনে করেন এইখানে আমরা হচ্ছে নিয়ারলি 50 জনের ডেটা নিছি, তারা হচ্ছে এক মাসে কত টাকা ফোনে কথা বলছে বা কত খরচ করছে সেটার ডেটা। এটা হচ্ছে নিম্ন মানে সবচেয়ে কম নাম্বার থেকে সবচেয়ে বেশি নাম্বার মানে হচ্ছে পর্যন্ত ক্রমানুসারে সাজানো আছে। তো এখানে আমি ম্যাক্স বলতে পারি হচ্ছে 80 কে আর মিন বলতে পারি হচ্ছে 11 কে। সো এই ডেটাটা আমি ইনক্লুড করে নেই, আর মিন হচ্ছে 11। এরপরে আমার কাজ হচ্ছে এই পুরো ডেটাটার মিন বের করা। এই যে পুরো 50টা ডেটার মিন বের করা। মিন বের করতে আমার কি করা লাগবে? এই পুরো সিলেক্ট এভারেজ একটা মিনিট। আমি কি করতেছি, এভারেজ কমান্ডটা এখানে দিয়ে আমি এই পুরো নাম্বারটা সিলেক্ট করব। মাউসের প্রবলেম হচ্ছে, আরে আচ্ছা নিচ থেকে নিয়ে যাই। এই পুরো এই পুরো ডাটাটা সিলেক্ট করে আমি ইন্টার ক্লিক করব, তাহলে আমি এই পুরো ডেটাটার একটা এভারেজ পাইছি। আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে আমি নিব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পপুলেশনের, একটা হচ্ছে স্যাম্পলের। এইটা যেহেতু আমরা স্যাম্পলের নিচ্ছি তার জন্য আমরা স্যাম্পলের নিব বা হচ্ছে পপুলেশনের নিব। সো এখানে আমার কোশ্চেন হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনটার নিব। মানে এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পুরো পপুলেশনের বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পুরো স্যাম্পলের, এটা হচ্ছে একটা কোশ্চেন।
কেউ কি একটু কাইন্ডলি বলবেন? ভাই স্যাম্পলের নিব না? হ্যাঁ, ম্যাক্সিমাম সময় স্যাম্পলের নিতে হয়, কিন্তু যে টেস্টে আমরা করি আমরা করি হচ্ছে পপুলেশনেরটা নিব, ঠিক আছে? এই যে জেড টেস্টটা আমাদের কেন রিয়েল ফিল্ডে ইউজ করা হয় না, কারণ পপুলেশনের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের জানা পসিবল হয় না, ঠিক আছে? সো চলেন আমরা এখানে দুইটাই সিলেক্ট করি, তারপর দেখি যে হচ্ছে কি কেস হয়। সো আমি আবার সিমিলার ওয়েতে সিলেক্ট করব। আচ্ছা, 12.85 আসছে, ঠিক আছে। এখন আমি আবার এইটাকেই মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল সিলেক্ট করব। আর আচ্ছা, এইখানে চেঞ্জ আসছে। সো আমরা হচ্ছে কোনটা নিব, আমরা নিব হচ্ছে স্যাম্পলেরটা, কারণ হচ্ছে এটা একটা স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা সাধারণত পপুলেশনের নেই না স্পেশাল কেস ছাড়া, কারণ হচ্ছে এটা একটা হচ্ছে স্যাম্পলের ডেটা। সো এটাকে আমরা নিয়ারলি 13 ধরতে পারি, বা হচ্ছে রাউন্ড ফিগার করে আমরা এটাকে 13 ধরতে পারি। সো এরপর হচ্ছে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশন বা নরমাল ডিস্ট্রিবিউটেড ডেটার ক্ষেত্রে যেটা দেখা যেত, যে আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে মানে প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমাদের 68% ডেটা থাকতো। সো এই জিনিসটা আমি একটা ক্যালকুলেট করি, বাকি দুটো আপনাদের জন্য রাখি। সো এখানে আমি কি করব, এখানে আমি জাস্ট হচ্ছে মিন মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। 30, আর এখানে মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। এই ডেটার মধ্যে আমার যদি এই ডেটাটা মানে মান্থলি স্পেন্ডটা যদি নরমালি ডিস্ট্রিবিউটেড ডেটা থাকতো, তাহলে এই ডেটার মধ্যে আমার হচ্ছে 68% ডেটা থাকতো, এইখান থেকে হচ্ছে 95, আর এখানে 99.7% ডেটা থাকতো। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই প্রত্যেকটা ভ্যালু যদি আমি নরমালি ডিস্ট্রিবিউটেড ডেটা করতে চাই, আমি হচ্ছে একটা স্কোর নিব, সেটা হচ্ছে ভ্যালুটার সাথে মিন মাইনাস করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করব। বা এইটাতে আমি টি ভ্যালুটাও নিতে পারি, টি ভ্যালুটা হচ্ছে কখন নিব আর জেড ভ্যালুটা কখন নিব, এটা হচ্ছে কথা। যখন আমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং হচ্ছে মিন জানা থাকবে তখন আমি জেড স্কোর নিব। আপাতত আমি জেড স্কোর নিচ্ছি। জেড স্কোর নিতে হলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে যেটা এক্স, এইখানে এক্স হচ্ছে 11। সো আমি ব্র্যাকেট দিয়ে 11 নিব, তারপর মাইনাস করব হচ্ছে মিন, তারপর হচ্ছে ব্র্যাকেট শেষ করে ডিভাইড করব হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমি হচ্ছে এখানে লক করে দিব, কারণ হইতেছে আমার এরপরে সব ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা লাগবে, মানে ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে। সো আমি হচ্ছে যে কাজটা করলাম যে হইতেছে 11 মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমি এখানে ক্লিক করে ওকে দিলাম। এখানে একটা ভ্যালু আসলো, মানে এই ভ্যালু জেড স্কোরটা কি বোঝাচ্ছে, যে এই ডেটাটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে হচ্ছে মানে এটাকে কি বলে, এক্স এর থেকে মিন ভ্যালু থেকে যে ডিফারেন্স, তারপর হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দেওয়ার ফলে এই ভ্যালুটা আসছে, যে এটা মানে নির্দেশ করে যে ভ্যালুটা মানে জেড স্কোর থেকে মানে হচ্ছে কত দূরে, বা হচ্ছে এটা কতটুকু বিচ্যুতি, মানে হইতেছে এটা -2.46 ভ্যালু এইটা। তারপরেরটা হচ্ছে আমরা আরেকটা নেই, আরেকটা নেওয়ার পরে আমরা হইতেছে একবারে টান দিয়ে নিয়ে নিব। এটা হইতেছে a3 মাইনাস মিন, এখানে আমি মিনটাও হচ্ছে লক করে দিব।
আচ্ছা, এইখানেও আমি হচ্ছে মিন লক করে দেই আগেরটাতে। ওকে, এইবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটানে, আমার মাউসটা প্রবলেম করতেছে, একটানে একদম 80 পর্যন্ত নিয়ে যাব। ওকে, এখন কথা হইতেছে এই যে আমি স্ট্যান্ডার্ড করলাম, স্ট্যান্ডার্ড করার ফলে এই ডেটাটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড হইল। এখন আমার একটা কাজ আছে, এই কাজটা হচ্ছে যে এটা দেখা যে এটার মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। এটার মিন হচ্ছে 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে, আমি একটু দেখি, 1। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যখন নরমাল ডিস্ট্রিবিউশনের কথা পড়েছিলাম তখন আমরা এই জিনিসটা খেয়াল করেছিলাম যে নরমাল ডিস্ট্রিবিউশনে মিনের ভ্যালু হচ্ছে 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সবসময় 1। তার মানে কি আমরা একটা নরমালি ডিস্ট্রিবিউটেড ডেটা না এমন একটা ডেটাকে আমরা নরমালি ডিস্ট্রিবিউটেড করে ফেলছি। এখন আমাদের একটা কাজ হচ্ছে এইটার একটা হিস্টোগ্রাম ক্রিয়েট করতে পারা কিনা, আমি শিওর না পারবো কিনা, একটু দেখি। এটা খুব সম্ভবত হিস্টোগ্রাম, এইটা, এটা কি, হ্যাঁ এইটা, আমি এটা একটু সিলেক্ট করব, ওকে দিলাম। সো আপনাদের যাদের হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের কথা মনে আছে তারা হয়তো বা গেস করতে পারছেন যে চার্টটা এরকমই, যে নরমাল ডিস্ট্রিবিউটেড ডেটা। সো আমরা শুরুতে আমাদের ডেটাটা কিরকম ছিল এটা একটু দেখব। এইটা, আচ্ছা, সো এই ডেটাটাকে আমরা হচ্ছে জেড স্কোরে নিয়ে এসে আমরা হইতেছে শুরুতে এরকম ডেটা ছিল, আর হচ্ছে আমরা জেড স্কোরে নিয়ে এসে আমরা হচ্ছে এটাকে নরমালি ডিস্ট্রিবিউটেড ডেটাতে নিয়ে আসছি, এবং হইতেছে যেটা যে এটার হচ্ছে মিন 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। সো এই জিনিসটাকে আমরা বলতেছি জেড স্কোর। এটা আমি সরাই ফেলেই, এটাকে বলতেছি জেড স্কোর। তো হচ্ছে সিমিলার ভাবে আপনারা টি ভ্যালু বা স্ট্যান্ডার্ডাইজ মানে হচ্ছে টি ভ্যালুটাও বের করতে পারেন। সো আমাদের এর মাধ্যমে যে জিনিসটা করলাম যে আমাদের জেড টেস্টটা হচ্ছে সম্পর্কে একটু আইডিয়া নিলাম। জেড টেস্ট আমাদের রিয়েল ফিল্ডে খুব একটা বেশি লাগে না, সো এর জন্য জেড টেস্ট আমি এসপিএসএস এ না দেখায়া হচ্ছে এক্সেল এ দেখে আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে জেড ভ্যালু বা জেড স্কোরটা অ্যাকচুয়ালি কি। এরপর যেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট মানে কি, একদম হচ্ছে দুটা বা একটা ভ্যালুর আমরা হচ্ছে কম্পেয়ার করব, বা হইতেছে একটা ভ্যালুর সাথে মানে আমরা প্রথমে কম্পেয়ার করব যে এই ভ্যালুটা এরকম কিনা বা হচ্ছে এরকম হইতে পারে কিনা। সো আমি আবার হচ্ছে যে ডেটাটা আজকে দিছি সেই ডেটাটা থেকেই এসপিএসএস হচ্ছে ওপেন করব। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? কেউ একজন একটু বলবেন। হ্যাঁ ভাই ক্লিয়ার। তো এক্সেল ফাইলটা দিয়ে দিবেন না ওদেরকে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্সেল ফাইলটা দিয়ে দিব, আর হচ্ছে আমি প্র্যাকটিসের ফাইলটা দিব, আর হচ্ছে আগের দিনের এই ওয়ার্ড ফাইলটাও দিব, আজকেরটাও দিয়ে দিব। আমাকে জাস্ট যদি আমি একটু মানে হচ্ছে খেয়াল করে আপলোড না দিই একটু রিমাইন্ডার দিয়ে দিবেন, কারণ আমি কালকে ক্লাসটা সম্পূর্ণ ডেটে আপলোড দিয়েছি। শিওর। ঠিক আছে, এখন
এখন আমার যে ডেটাটা এটা সম্পর্কে একটু বলি। এই ডেটাটা কি আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি, একটু হচ্ছে আমাকে একটু বলবেন যে পেয়েছেন কিনা। তো হচ্ছে যদি পেয়ে থাকেন তাহলে আমি একটু ডেটাটা থেকে একটু ইনফরমেশন দেই। এখন যে ডেটাটা ওপেন করছি সেই ডেটাটা মেইনলি আমি রাখছিলাম প্রজেক্টে দেখাবো। তো হচ্ছে একটু একটা জিনিসই আমি এখান থেকে আপাতত দেখাই, কারণ হচ্ছে প্রজেক্টটা যখন দেখাবো তখন সবগুলো আমি দেখাতে পারবো কিনা শিওর না। সো ডেটাটা একটু ওপেন করলে আমি একটু বলতেছি এই ডেটাটা কি নিয়ে। আসলে এই ডেটাটা হচ্ছে হাই স্কুল এন্ড বিয়ন্ড, মানে হচ্ছে এখানে 200 জন হাই স্কুল স্টুডেন্টের ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন গুলো কি কি, তাদের জেন্ডার, তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তাদের হচ্ছে রেস মানে হচ্ছে তাদের এথনিক ব্যাকগ্রাউন্ড, তারপর তাদের হচ্ছে টেস্টের নাম্বার, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক্স আর হচ্ছে সোশ্যাল স্টাডিজ। তো হচ্ছে এই চারটা টেস্টের নাম্বার আছে, ডেটাটা একটু এক্সপ্লোর করবেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা সিম্পল ওয়ান স্যাম্পল টেস্ট করব, ঠিক আছে? তো এটা হচ্ছে করার জন্য আমরা ডেটাতে যাব, এই যে আমাদের ডেটা। সো এই ডেটাটাতে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ভ্যারিয়েবল ভিউ, আমরা এই যে ডেটা ভিউতে গেলাম, দেন হচ্ছে এই যে কম্পেয়ার মিনস, এইখানে হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, ঠিক আছে? এইখানে ক্লিক করব। করার পরে আমরা যেটার হচ্ছে মানে টেস্টের ভ্যালুটা দেখতে চাই সেটা হচ্ছে আমরা ধরলাম কোনটা দেখবো, রাইটের দেখি বা ম্যাথ স্কোর, আচ্ছা রাইটের দেখি। তো রাইটে ক্লিক, হ্যাঁ একটু আরেকবার শুরু থেকে করবেন। সো এটা হচ্ছে আমাদের ডেটা। আমরা কি কাজ করব, ওয়ান স্যাম্পল টি টেস্টটা কিভাবে করা হয় আমরা ধরে নেই যে নাল হাইপোথিসিস ধরেন আমি বললাম যে তাদের রাইটিং এর ভ্যালু বা স্কোর হচ্ছে 50, ঠিক আছে? সো আমরা এখন দেখব যে আসলেই 50 কিনা, ঠিক আছে? যদি 50 হয় তাহলে আমরা ধরে নিব যে নাল হাইপোথিসিস আমাদের অ্যাজাম্পশন ঠিক। মিন কম্পেয়ার করব যে গড়, আমি বলতেছি যে এই 200 জনের রাইটিং এ গড় হচ্ছে 50 করে কিনা। সো এর জন্য আমি হচ্ছে গেলাম, এই হচ্ছে আমার ডেটা। আমরা হচ্ছে এই যে অ্যানালাইজে যাব, এইখানে দেখবেন একটু কম্পেয়ার মিনস, এখানে একটা কমান্ড আছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, এইখানে একটু ক্লিক করবেন। এতটুকু কি ফলো করতে পারছেন? জি ভাই। ঠিক আছে, আমি ওকে করলাম। এখানে আমার কাজ হচ্ছে রাইটিং স্কোর, এটা হচ্ছে টেস্ট ভ্যারিয়েবলে দেওয়া এবং টেস্ট ভ্যালু দিব 50, মানে হচ্ছে আমি দেখব যে 50 এর বেশি কি না। এখন অপশন ঠিক আছে, এগুলো আমি 95% যেমন আছে আমি বাই ডিফল্ট রেখে ওকে করে দিচ্ছি। ওয়ান স্যাম্পল টি টেস্টে আমি একটা ভ্যালু দেখতেছি যে আমার 50 এর থেকে মিন বেশি নাকি কম, ওকে করে দিলাম। এখন এখানে দেখেন মিন আসছে কত, মিন আসছে 52। এই যে আমার কার্সরটা দেখলেই খেয়াল করতে পারবেন মিন আসছে 52, মানে হইতেছে আমার ভ্যালুটা বা হইতেছে যেটা আমি অ্যাজুম করছি 50 এর থেকে বেশি, তাই না? তার মানে কি আমি টি টেস্ট দিয়ে আমি আমার মিন কম্পেয়ার করতে পারি। এতটুকু কি ক্লিয়ার? কারো যদি সমস্যা হয় এতটুকু বুঝতে একটু কাইন্ডলি বলবেন। মোহাইমেন হাসান ওমর ভাই একটু বলবেন ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, অন্য কারো যদি সমস্যা হয় তাহলে বলবেন, আমি আরেকবার রিক্যাপ করব। বাট এটা কঠিন কোনো কিছু না, আপনারা হচ্ছে অন্য যে কোনো একটা টেস্ট নিয়ে করতে পারেন। সো আমি হচ্ছে প্রথমে আচ্ছা আমার আরেকটা কোশ্চেন ছিল যে আমরা তো বিভিন্ন ভাবে মিন বের করছি,
তো আমরা বিভিন্ন ভাবে ক্যান মিন বের করতেছি, আসলে সিলি কোশ্চেন আই গেস। না, তারপর সিলি কোশ্চেন না, এটাই হচ্ছে মানে বোঝার জন্য আমরা বিভিন্নভাবে মিন কেন বের করতেছি। আমরা মিনটা বের করতেছি হচ্ছে কম্প্যারিজনের জন্য। মনে করেন আপনি হচ্ছে ধরলেন যা গেস করলেন যে ক্লাস 1 আর মানে ক্লাস 1 এর দুইটা সেকশন আছে, সেকশন এ আর সেকশন বি, ঠিক আছে? এখন আপনি বলবেন যে সেকশন এ এর ছেলেরা গণিতে ভালো না সেকশন বি এর ছেলেরা গণিতে ভালো, ঠিক আছে? তো আপনি কম্পেয়ার করবেন কিভাবে? তাদের গণিতের স্কোর দেখে, যে হচ্ছে মিন অফ সেকশন এ অফ ম্যাথমেটিক্স, মিন অফ সেকশন বি অফ ম্যাথমেটিক্স, মানে ম্যাথমেটিক্সে তাদের এভারেজ কাদের ভালো। মনে করেন আপনি এ সেকশনের ধরলেন যে 80 করে এভারেজ, বি সেকশনের মিন হচ্ছে 70 করে, তখন আপনি কম্পেয়ার করতে পারলেন না যে সেকশন এ এভারেজে ভালো ম্যাথে। এই যে এই মিন, এই জন্য আমরা কম্প্যারিজনের জন্য আমরা মিনটা ইউজ করতেছি। না, আমার কোশ্চেন ছিল যে আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে তো মিন বের করতেছি, মানে আমি যদি একটা টেস্টের মাধ্যমে পারতেছি তাহলে আরেকটা টেস্ট কেন করতেছি আমরা এটা। বিভিন্ন টেস্টের মাধ্যমে করতেছি না, আমাদের ডেটার উপর আমরা বিভিন্ন টেস্ট চালাচ্ছি। ও আচ্ছা 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 আচ্ছা, এটা একটু কথা লাগবে। ঠিক আছে, এরপর আমরা যে কাজটা করব এটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পেয়ার টি টেস্ট, ঠিক আছে? পেয়ার টি টেস্টের জন্য যে ডেটাটা লাগবে সেই ডেটাটা আমি একটু বলতেছি। স্টেপ ডেটা, আপনাদের কি খেয়াল আছে যে একটা ডেটা ছিল স্টেপ নামের? আমি হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি এটা কবে আমরা ইউজ করেছি। এই যে ক্লাস 4 এ আমরা স্টেপ বলে একটা ডেটা ইউজ করেছিলাম, খেয়াল আছে? যদি খেয়াল থাকে একটু কাইন্ডলি সেই ডেটাটা ওপেন করবেন। যদি স্টেপ ডেটাটা ওপেন করা হয়ে থাকে তাহলে আমি হচ্ছে একটু দেখাই কিভাবে হচ্ছে আমাদের পেয়ার স্যাম্পল টি টেস্টটা রান করতে হবে। আচ্ছা, এই ক্লাসটা হচ্ছে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বলতেছে। আপনাদের যদি হচ্ছে মানে লিংকটা শেষ হয়ে যায় তাহলে আমি আবার নতুন করে একটা লিংক দিব, সেটাতে একটু জয়েন করবেন কাইন্ডলি। সো স্টেপটাতে হচ্ছে কি করব, স্টেপটাতে আমরা হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্ট করব বা পিআর টি টেস্ট করব। পিআর টি টেস্ট সম্পর্কে একটু বলে নেই। পিআর টি টেস্ট হচ্ছে দুইটা রিলেটেড ঘটনা, সাধারণত হচ্ছে আগে পরে বা একই ব্যক্তির সাথে হবে। আমরা একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল থাকবে, একটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল থাকবে। ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলটা পেয়ার থাকবে আর গ্রুপ নাম্বার থাকবে দুইটা। আমরা হচ্ছে অনেক সময় এই টেস্টটা করি বিফোর আফটার ডেটাতে। মনে করেন কারো হইতেছে একটা ওষুধের টেস্ট করব, তার আগের হচ্ছে অবস্থা বা হচ্ছে তার আগের সিচুয়েশন এবং ওষুধটা নেওয়ার পরের সিচুয়েশন, এটা দিয়ে মনে করেন করোনা ভ্যাকসিনের আগে তার হচ্ছে অক্সিজেন লেভেল এবং পরে অক্সিজেন লেভেল, এই জিনিসগুলো আমরা হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্টে করি
বা পেয়ার টি টেস্টে করি। তো এটার হইতেছে প্যারামেট্রিক নন প্যারামেট্রিক দুইটা টেস্টই আছে। তো আগে আমরা হচ্ছে প্যারামেট্রিক টেস্টটা করি। প্যারামেট্রিক টেস্টটার জন্য আমাদের সিমিলার ভাবে অ্যানালাইজে চলে যেতে হবে। অ্যানালাইজের পরে কম্পেয়ার মিন এখানে আসতে হবে। এরপরে হচ্ছে পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট, এই জিনিসটাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে এই ডায়লগ বক্সটা আসবে। এই ডায়লগ বক্সটা আসলে আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনাকে গ্রুপ এবং ইন্ডিভিজুয়াল এইটা হইতেছে পেয়ার্ডে দিয়ে দিতে হবে। এই যে গ্রুপ, এই ইন্ডিভিজুয়াল, এটা আপনি দিয়ে দিলেন। এরপরে একটু অপশনগুলো চেক করবেন যে এইখানে আমরা সবসময় বাই ডিফল্ট রাখতেছি, অর্থাৎ 95% কনফিডেন্স ইন্টারভালে দিয়ে আমরা হচ্ছে সবকিছু ওকে করতেছি। করার পরে আমাদের হচ্ছে এইখানে পেয়ার স্যাম্পল টি টেস্টের রেজাল্টটা চলে আসলো। এতটুকু কি আপনারা ফলো করতে পারছেন? সো যদি এতটুকু ফলো করতে পারেন তাহলে আমি নেক্সট আগাচ্ছি একটু। এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে স্যাম্পলের স্ট্যাটিস্টিক দিছে, মানে গ্রুপের এবং ইন্ডিভিজুয়ালের। মিন থেকে আমরা কি গেস করতে পারি? মিন থেকে যে গেস করতে পারি যে আমাদের গ্রুপের মিনটা বেশি, আমাদের হচ্ছে 12 সেট ডেটা ছিল, আর হচ্ছে ইন্ডিভিজুয়ালের মিনের ভ্যালু কম, ডেটা 12 সেট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সব ঠিকঠাক, স্ট্যান্ডার্ড এরর সব ঠিকঠাক আছে। এই জিনিসগুলো আমাদের আপাতত হচ্ছে যে জিনিসটা, এই যে পেয়ার স্যাম্পল টি টেস্টের রেজাল্টটাতে আমাদের যে জিনিসটা দেখা লাগবে টি ভ্যালু এবং হচ্ছে সিগনিফিকেন্ট লেভেল টু টেল টেস্ট, ঠিক আছে? এখন এইখানে আমাদের টি ভ্যালু হচ্ছে 3.0503, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 11 এবং হচ্ছে পি ভ্যালু হচ্ছে 0.005। তো এইখানে হচ্ছে আমাদেরটা সিগনিফিকেন্ট কি না? অবশ্যই আমাদেরটা সিগনিফিকেন্ট, অর্থাৎ টির মান পি ভ্যালু থেকে বেশি। তার জন্য আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। তাহলে আমরা রেজাল্টটা কিভাবে লিখব? ধরেন যে এখানে মানে আপনারা রেজাল্টটা এভাবে লিখতে পারবেন। আমি একটু ওয়ার্ডে চলে যাই। একটু রেজাল্টটা যেহেতু আপনারা কোথাও লিখবেন কোনো রিপোর্ট বা পেপারে, তখন এভাবে লিখবেন যে সাবজেক্টস had a tendency to complete more steps under group condition than under individual conditions। তারপর ব্র্যাকেটে যে জিনিসটা লিখবেন সেটা হচ্ছে paired sample t test, তারপর একটা কমা দিবেন যেখানে টি ভ্যালুটা বা টি স্কোরটা লিখবেন 3.503, তারপর হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমটা লিখবেন df ইকুয়াল টু 11, কমা দিয়ে লিখবেন টি ভ্যালু, তারপর ইকুয়াল দিয়ে 0.005, তারপর একটা ব্র্যাকেট দিয়ে ডট দিয়ে দিবেন। সো আমাদের কাজটা কি ছিল? আমাদের পেয়ার্ড স্যাম্পল টি টেস্টটা করার আমাদের যে দরকারটা ছিল বা ই ছিল, আমরা কয়েকজনের স্টেপটা 12 জনের স্টেপটা দেখছি যে তারা গ্রুপে হাঁটলে এত স্টেপ হাঁটে এবং ইন্ডিভিজুয়াল হাঁটলে এত স্টেপ হাঁটে। সো আমাদের কোশ্চেনটা ছিল যে এরা হচ্ছে গ্রুপে হাঁটলে বেশি স্টেপ হাঁটে নাকি সিঙ্গেলে ইন্ডিভিজুয়ালি হাঁটলে বেশি স্টেপ হাঁটে। সো আমরা দেখতে পারলাম যে তারা গ্রুপ কন্ডিশনে বেশি স্টেপ হাঁটে। এই যে আমরা একটা ইন্টারপ্রিটেশন বের করতে পারলাম, এটাই হচ্ছে আমাদের পেয়ার্ড স্যাম্পল টি টেস্টের উদ্দেশ্য, বা এইভাবে আমরা রেজাল্ট ইন্টারপ্রিট করি। তো আমাদের কি কি লাগবে? টি ভ্যালু লাগবে, ডিগ্রি অফ ফ্রিডম লাগবে এবং পি ভ্যালু লাগবে, এই কয়টা জিনিস। তো আমরা এই যে ডেটাটা এইখানে হচ্ছে আমরা মানে হচ্ছে চেক ফর নরমালিটিতে যেতে পারতাম, বাট আমরা এইখানে দুটা টেস্টই রান করব, কারণ হচ্ছে দুটা টেস্টই এইখানে হচ্ছে রান করা যায়। এইখানে
মানে টি টেস্টের অল্টারনেট হচ্ছে উইলকক্সন টেস্ট, হইতেছে এটাকে বলে নন প্যারামেট্রিক টেস্টের টু রিলেটেড স্যাম্পল। আমরা এই জিনিসটাও একটু মানে হচ্ছে দেখে আসি। সো আমরা আবার হচ্ছে ডেটাতে যাব, মানে হচ্ছে এসপিএসএস আসলাম, অ্যানালাইজে গেলাম, এখানে খুঁজবেন একটা জিনিস পাবেন প্যারামেট্রিক টেস্ট, এইখানে আপনারা রিলেটেড স্যাম্পলস, এখানে আবার লেগেসি ডায়লগেও আপনারা পাবেন, বাট আপাতত রিলেটেড স্যাম্পল যেহেতু এখানে আছে আমি এখানে দিচ্ছি। সো এখানে দেওয়ার পরে যে জিনিসটা হবে সেটাকে বলতেছে উইলকক্সন সাইন র্যাঙ্ক টি টেস্ট। সো আমরা এটাতে কাস্টমাইজ অ্যানালাইসিস দিব, ফিল্ড দিব, টেস্ট ফিল্ডে আমরা দুটাই রাখবো, আর হচ্ছে তারপর উইলকক্সন লেখা যে জিনিসটা সেটাকে আমরা ক্লিক করে দিব। আমরা টেস্টে হচ্ছে দুটাই রাখবো, আর এখানে সেটিংসে এখানে একটা জায়গায় উইলকক্সনটাকে হচ্ছে টিক দিয়ে দিতে হবে। এই যে এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এইখানে আর কিছু আছে কিনা আমি একটু দেখি, না এটা এরকমই রাখবো, মিসিং ভ্যালু এক্সক্লুড করব। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে এতটুকুই। আমরা অবজেক্টিভ কাস্টমাইজ অ্যানালাইসিস করছি, ফিল্ড ভ্যালু আমরা দুটো ফিল্ড দিছি, সেটিংসে আমরা উইলকক্সন ম্যাচ পেয়ার সাইন টেস্ট দিছি টু স্যাম্পল, মানে এটা হচ্ছে একটা নন প্যারামেট্রিক টেস্ট, মানে এইখানে আমরা আগেই ধরে নিছি যে এই ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড না। তারপর আমরা রান করি, দেখি রেজাল্টটা কি আসে। প্রসেসিং। সো এখানে বলতেছে তারা যে রিজেক্ট দা নাল হাইপোথিসিস। সো আমরা পেয়ার স্যাম্পল টি টেস্টেও আমরা রিজেক্ট করেছিলাম নাল হাইপোথিসিস, এখানেও আমরা রিজেক্ট দা নাল হাইপোথিসিস বলতেছি। সো আমরা হচ্ছে হাইপোথিসিস টেস্ট সামারিতেও এই জিনিসটা দেখলাম। এরপর আমাদের কাজ হচ্ছে একটু রিক্যাপ করা, যে সিমিলার ওয়েতে এই জিনিসটা লিখতে হবে। সো আমরা আজকে যে যে জিনিসটা দেখলাম, যে পিআরটি টেস্ট দেখেছি, আর হচ্ছে নরমালিটি টেস্ট দেখেছি, আর জি টেস্ট দেখেছি। আজকের ক্লাস এতটুকুই থাক, আমরা হচ্ছে নেক্সট দিন ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট দেখে তারপর অ্যানোভা শুরু করব। ঠিক আছে, কারো যদি বুঝতে সমস্যা একটু কাইন্ডলি বলবেন। আজকের ক্লাস এতটুকুই থাক।